ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, কলেজ সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের, যাই বিজ্ঞপ্তির নম্বর ছিল 1/2026, সেই বিজ্ঞপ্তি সম্পূর্ণই আবেদন নেওয়া হচ্ছিল অনলাইনে। এবং আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নবগঠিত যে সরকার, তারা একটা নোটিশ দিয়ে জানিয়েছিল যে কলেজ সার্ভিস কমিশনে প্রার্থীদের বয়স 5 বছর এক্সটেনশন করা হলো, যার ফলে যারা অ্যাপ্লাই করেছেন তারা আরও নতুন করে আরও 1 মাস অনলাইনে আবেদন করার সময় দেওয়া হলো। ঠিক এই পরিস্থিতিতে সকলেরই একটি প্রশ্ন জাগছিল, যারা ফর্মে ছোটোখাটো ভুল করেছেন তাদের কি এডিট অপশনটি দেওয়া হবে? তো আজকে কলেজ সার্ভিস কমিশন একটি নোটিশ প্রকাশ করেছে এবং যেখানে এডিট অপশনের বিষয়ে বলা হয়েছে। এবং এখানে যেটি বলা হয়েছে সেটি হলো এই যে এডিট পিরিয়ডটি, সেটি শুরু হবে 25/6/2026 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 1/7/2026 রাত্রির 11টা 59 পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 সপ্তাহের মতো সময় আপনাকে দেওয়া হয়েছে। এবার প্রথমেই জানতে হবে যে আপনি কোন কোন বিষয়ে এডিট করতে পারবেন, কারা এডিট করতে পারবেন, এবং এই এডিট করার পরে কি আপনার আর কিছু সুযোগ থাকবে। প্রথমেই বলা হলো যে এই নোটিশে যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই এডিটের সুযোগ কারা পাবেন। শুধুমাত্র সেই সকল ক্যান্ডিডেটরা এডিট অপশনটি ব্যবহার করতে পারবেন যারা নির্ধারিত আবেদন সময়ের মধ্যে আবেদনের ফি দিয়ে নির্দিষ্ট টাইমে তারা আবেদনটি অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করেছেন। এবং কি কি সংশোধনের সুবিধা থাকবে, এবং এখানে পরিষ্কার বলা হয়েছে যে এডিটটি চলাকালীন একজন প্রার্থী যেন, অর্থাৎ একজন ক্যান্ডিডেট যেন ভালোভাবে দেখে নেয় যে তিনি কোনগুলি আবার রিসাবমিট করতে চলেছেন, এবং এটি ফাইনালি আপনার রিসাবমিট হয়ে যাওয়ার পরে আর নতুন করে কিন্তু সুযোগ দেয়া হবে না। এবং কোন কোন ক্ষেত্রে এডিট অপশনটি কার্যকরী হবে না। দেখুন, আপনার নাম, আপনি যদি মনে করেন যে নামটি আপনি দিয়েছেন সেই নামটিতে আপনি আরও কিছু এডিট করতে চান, সেই নামের ক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ এবং যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করেছেন, কেউ হয়তো অ্যাপ্লাই করেছেন হিস্ট্রি সাবজেক্টে, সে হয়তো আবার নতুন করে জিওগ্রাফি করতে যাচ্ছেন, সেটি কিন্তু অ্যাপ্লাই করা এডিট করার সুযোগ থাকবে না। দেখুন, এখানে ভিন্নভাবে যারা সক্ষম অর্থাৎ পিডাব্লিউডি, তাদের ক্ষেত্রে কিন্তু একটি কথা বলা হয়েছে যে যে সকল ক্যান্ডিডেটরা তাদের ওই কোন বিভাগের মধ্যে তারা পড়ছেন, সক্ষম না ভিন্নভাবে সক্ষম, সেইটি কিন্তু তারা চেঞ্জ করতে পারবেন এবং সেক্ষেত্রে ফিয়ের ক্ষেত্রেও কিন্তু একটু অদলবদল হবে। এমনি সাধারণের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফিজটি ছিল অ্যাপ্লিকেশনের 2,500 টাকা, এবং SC ST OBC EWS বা ভিন্নভাবে সক্ষমদের ক্ষেত্রে ছিল 1,250 টাকা। এটিও কিন্তু করা যাবে। এবং এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওবিসি। ওবিসির ক্ষেত্রে OBC A বা B ক্যাটাগরির অধীনে যারা আবেদন করেছেন তারা অবশ্যই 18 মে 2026 তারিখের যে সরকারি আদেশ, যে আদেশের নম্বর হচ্ছে 945 BCW MR 23/2006, সেই অনুযায়ী তাদের ক্যাটাগরির বিবরণ সঠিকভাবে কিন্তু নিশ্চিত করতে হবে। সঠিক ক্যাটাগরির জন্য আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি যদি আপনি ঠিকভাবে না দিতে পারেন এবং ওই নোটিশ অনুযায়ী যদি বিবেচিত না হন, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটি বাতিলও হতে পারে। এবং লাস্ট যেটা জানা যাচ্ছে যে এডিট অপশন যেটি শেষ করে রিসাবমিট হওয়ার পর কোনো পরবর্তীতে আর সংশোধন বা পরিমার্জন করার অনুমতি দেওয়া হবে না। এরপর এই ধরনের কোনো পরিবর্তনের বা আপনার চেঞ্জের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রেয়ার কিন্তু গ্রহণ করা হবে না। এবং এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি লাস্টে বলে দিই, সেটি হচ্ছে যে এই যে আপনার যে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স, এবং সবচেয়ে বড় কথা কলেজ সার্ভিস কমিশনার আপনারা জানেন যে পাবলিকেশনের নাম্বার থাকে, অর্থাৎ সেটা জার্নাল হতে পারে, ISSN বা ISBN বুক চ্যাপ্টার হতে পারে, সেটি কিন্তু কাট অফ ডেটস হচ্ছে 18 জুন 2026। এর পরের কোনো কাট অফ ডেটস কিন্তু সেটা এই ডেটের পরের কোনো পাবলিকেশন বা সেটা কিন্তু আপনার এন্টারটেন করা হবে না। তাহলে এই হচ্ছে আপনার ব্যাখ্যা। আপনারা এটি কোথায় পাবেন? আপনি এটি কলেজ সার্ভিসের যে ওয়েবসাইট, সেখানে একটি নোটিশ দিয়েছে, সেই নোটিশে ক্লিক করলেই আপনার ওল্ড ওয়েবসাইটটি খুলে যাবে এবং সেই ওয়েবসাইটের মধ্যেই এই নোটিশটি জ্বলজ্বল করছে। পরবর্তীকালে 25/6/2026 থেকে
আপনি এই এডিট অপশানটি কিন্তু শুরু হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।